একটা সাজানো গোছানো সংসার প্রতিটা মেয়েরই স্বপ্ন। সেই স্বপ্নটাকে পূরণ করতে সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে আমি কিভাবে নিজের শখে জিনিসগুলো কিনি সেই সব কিছুই থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বিয়ের পর প্রতিটা মেয়ের কাছে সংসারটা অনেক শান্তির একটা জায়গা, আর এই সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতেও যেন ভালো লাগে। একটা নতুন সংসার গোছাতে কিন্তু অনেক জিনিসেরই প্রয়োজন হয়। শুরুতেই তো আর সবকিছু থাকে না, সেগুলোকে আস্তে আস্তে পূরণ করতে হয়। আর সংসার এমন একটা জায়গা যেখানে সব থাকলেও যেন প্রয়োজনের কোনো শেষই থাকে না, একের পর এক জিনিস প্রয়োজন পড়তেই থাকে। আসলে এখন যুগটায় এমন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনেক জিনিসেরই প্রয়োজন পড়ে। হাজব্যান্ডের ওপরে প্রেশার ক্রিয়েট করে সবকিছু একসাথে না কিনে আমিও চেষ্টা করি সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে সংসারের এই প্রয়োজনীয় জিনিসগুলো কেনার। অনেকদিন ধরেই আমার একটা ইচ্ছা ছিল ডিনার সেট কেনার, যেখানে সবকিছু ম্যাচিং ম্যাচিং থাকবে। অনেকদিন ধরে কিনবো করছিলাম, কিন্তু কেনাই আর হচ্ছিল না। আর আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি, তাই জন্য কিন্তু চাইলেও আবার অনেক জিনিস কেনাও যায় না, কারণ বাসা পাল্টানোর সময় খুব সমস্যায় পড়তে হয় এত জিনিসপত্র নিয়ে। তারপরেও এই জিনিসটা কেনার ইচ্ছে আমার অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু কেনা হচ্ছিল না। তারপর অবশেষে আমি আমার জমানো টাকা থেকে এই জিনিসটা নিয়ে নিলাম। নিজের জমানো টাকা দিয়ে সংসারের এইরকম প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনতে পারলেও যেন একটা শান্তি লাগে। এইবার বাড়িতে যে আমি ক্রোকারিজের দোকানে গিয়েছিলাম, তো ওখানে যে আমার এই জুসের গ্লাস সেটটা অনেক পছন্দ হয়ে যায়, তাই এটাও কিনে নিয়ে এসেছি। নিজের জমানো টাকায় কেনা শখের জিনিসগুলো দিয়ে আমি ক্যাবিনেটটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। ক্যাবিনেটের সৌন্দর্যও যেন এখন বহুগুণে বেড়ে গিয়েছে। আমার কেনা এই জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এইদিকে শোকেসটা গোছানোর পাশাপাশি আমি রান্নাটাও করে নিচ্ছিলাম। তো গ্রাম থেকে মা ওল পাঠিয়েছিল, সেই ওলটার সাথে ফ্রিজে কয়েক পিস ইলিশ মাছ ছিল, তো সেটা দিয়ে আজকে আমি ওলের তরকারিটা রান্না করে নিচ্ছি। এমনিতেই ওল দিয়ে আমার যে কোনো তরকারি বেশ ভালোই লাগে, কিন্তু এই মুহূর্তে ওলটা খাওয়া আমার একটু নিষেধ আছে অ্যালার্জির কারণে। তারপরেও মা যেহেতু গ্রাম থেকে পাঠিয়েছেন, আর অনেক বড় সাইজেরই একটা ওল ছিল, তো অল্প একটু কেটে নিয়ে আমি রান্না করছি। আগের দিন আবার একটু ওল ভাতেও দিয়েছিলাম, তো ওল ভর্তাটাও কিন্তু খেতে বেশ মজার হয়। আপনারাও কে কে ওলের তরকারি খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে পারেন। আমি তো অনেক পছন্দ করি। শুক্রবারে যে বাজারগুলো করা হয়েছিল, তো ওখানে ডিমও কেনা হয়েছিল, তো ডিমগুলো আর প্যাকেট থেকে বের করে রাখা হয়নি, প্যাকেট সহ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাই আজকে আবার বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার পানিটা ঝরিয়ে ফ্রিজে রেখে দিব। এইদিকে ওলটা আমার ভালো করে কষিয়ে নিয়ে আবার ঝোলের পানিও দিয়ে দিয়েছি, তারপরে মাছগুলোও দিয়ে দিলাম। তো এখন আর কিছুটা সময় রান্না করে নিলেই হয়ে যাবে। ওলটা মোটামুটি সিদ্ধই হয়ে এসেছে। অনেক সময় দেখা যায় ওল খেলে গলা চুলকায়, কিন্তু এই ওলটা অনেকটাই ভালো ছিল, কোনো গলায় চুলকায়নি। আর সেই সাথে রান্নার সময় অনেক সুন্দরভাবে গলে গিয়েছে, আর তরকারিটা অনেক বেশি মজার হয়েছিল। তো সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। তারপর সন্ধ্যার পরে গিয়েছিলাম বাইরে, তো মার্কেটে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। তো সেখানে যে মেয়ে জিলাপিগুলো খেতে চেয়েছিল, তাই কিছু জিলাপিও কিনে নিয়ে আসছি। সেই সাথে বেস্ট বাইতে গিয়েছিলাম, ওখানে যে আমার এই প্লেটগুলো দেখা মাত্রই পছন্দ হয়ে যায়। তারপরে মেয়ের বাবা বলল নিয়ে নিতে। তারপর এই বড় সাইজের প্লেটগুলো আমি দুইটা নিয়েছি, সেই সাথে আরও একটা প্লেট নিয়েছি। তো এটা মূলত মেয়ের বাবা যখন অফিসে খাবার খায় দুপুরে লাঞ্চটা, তো সেটা খাওয়ার জন্য একটা প্লেট প্রয়োজন ছিল, তো একটা কিনতে যেয়ে আমি আবার এই দুইটাও নিয়ে এসেছি। অফিসের জন্য আমি এই ব্লু কালারের প্লেটটাই নিয়েছি, আর বাসার জন্য ওই দুইটা নিয়েছি। আমার কাছে আবার এই ব্লু কালারের প্লেটটাই সব থেকে বেশি ভালো লেগেছে, কিন্তু মেয়ের বাবা আবার বলল যে না, ওই দুইটা বাসার জন্য নিতে, তাই তার কথা মতো ওই দুইটাই নিয়েছি। তারপরে ফ্রেশ সময় দুইটা গামছাও কিনে নিয়ে এসেছি, কারণ বাসায় গামছারও প্রয়োজন ছিল। বাসায় দেখা যায় সবারই আলাদা আলাদা গামছার প্রয়োজন হয়, আর গামছাটা কিন্তু খুব বেশি দিনও যায় না, তাই আবার দুইটা গামছাও নিয়ে এসেছি। ফেরার সময় দেখি একটা ভ্যানে করে মাটির জিনিস বিক্রি করছিল, তো দেখা মাত্র আমার মনে পড়লো এই মশার কয়েলের পাত্রটা আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তাই আজকে দেখা মাত্রই আমি আর মিস করে নিয়ে নিয়েছি। সেই সাথে এই পা ডলাটাও নিয়েছি। এই দুইটা জিনিস 120 টাকা নিয়েছিল। তো তারপরেও এই জিনিসটা তো আমার অনেক বেশি প্রয়োজন ছিল, কারণ সবার অঞ্চলে তো অনেক বেশি মশা, আর গুড নাইটেও কাজ করে না, তার জন্য মশার কয়েলটাই জ্বালাতে হয়। আর আমার যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, তো মাঝে মাঝে দেখা যায় ওর ভিতরে হাতও দিয়ে দেয়, যার কারণে কয়েকবার হাতও পুড়ে গিয়েছে। তাই এটা নিয়ে আসলাম। তো এটাতে করে মশার কয়েল দিলে আর কোনো ভয় থাকবে না। তারপর দেখছিলাম একটা দোকানে এই এক্সপোর্টের গেঞ্জিগুলো বিক্রি করছিল, তো গেঞ্জিটা দেখে অনেক ভালো লাগলো, তাই বাসায় পরার জন্য একটা নিয়ে আসলাম। এই ছিল আমার আজকের সব কেনাকাটা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।